হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি কি এসএসসি শিক্ষার্থী? তুমি ন্যারেশন পারো, অর্থাৎ স্পিচ পারো? আমি তোমাকে ন্যারেশন করতে বলছি না, বা পেতেও হবে না। কারণ এবার এসএসসি পরীক্ষা 26-27 তোমাদের যেটা যে সামনে যে এসএসসি পরীক্ষা আসতেছে, এটাতে কিন্তু তোমাদের ন্যারেশন নেই, স্পিচ নেই। অর্থাৎ কিন্তু নেই বলে কি তুমি পার পেয়ে যাবে? মোটেও নয়। তুমি ন্যারেশন পারো না মানে তোমার পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনে কিন্তু তুমি ব্রেক করবে। তার মানে অর্থাৎ তুমি ভালোভাবে সলিউশন করতে পারবে না। তাহলে স্কিপ না করে আজকে ভিডিওটা তোমার জন্য। যদি তুমি এসএসসি শিক্ষার্থী হয়ে থাকো আর আমার ভিডিওটি যদি তোমার সামনে যায়, অথবা সম্মানিত অভিভাবক আপনার সন্তান যদি এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটি তার সামনে দিবেন। অন্তত পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন সম্পর্কে ভালো একটা আইডিয়া হবে। আমি জানি সে অনেক ভালো ভালো শিক্ষকের কাছে পড়াশোনা করছে, তারপরও আমার এই ক্ষুদ্র মানুষের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই তার সামনে দিবেন। আশা রাখি তার এতটুকু বড় উপকার হবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিনে। তোমরা দেখতে পাচ্ছ এসএসসি 2026 অর 27, তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু এই আইটেমটা আছে। তুমি যদি এইচএসসি হয়ে থাকো তবুও কিন্তু তোমার এটা কাজে দিবে। তুমি 6, 7, 8, 9 এর শিক্ষার্থী হয়ে থাকো তবু তোমার এটা কাজে দিবে। ওকে, লেখা আছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আসলে আমরা শিক্ষার্থীরা পাংচুয়েশন কি এটাই জানি না, ক্যাপিটালাইজেশন কি এটাই জানি না। তুমি জানো, তোমার মতো অনেক ফ্রেন্ডস জানে না। তো পাংচুয়েশন অর্থাৎ বিরাম চিহ্ন, আর ক্যাপিটালাইজেশন হচ্ছে বড় হাতের অক্ষরের ব্যবহার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? খুব মনোযোগ দাও। পাংচুয়েশন মার্কস, পাংচুয়েশন গুলো আমরা কোনগুলোকে বুঝি? যেমন দেখো, এখানে ফুল স্টপ, কমা, ক্লোন, সেমিক্লোন, কোশ্চেন সাইন অর্থাৎ ইন্টারোগেশন মার্কস, এরপর ইনভার্টেড কমা, আমরা কোটেশন মার্কস যেটাকে বলে থাকি, এরপর অ্যাপোস্ট্রফি অর্থাৎ একটা ছোট্ট বর্ণের, যে কোনো একটা বর্ণের উপরে যে কমার মতো থাকে সেটা অ্যাপস্ট্রফি, এরপর এক্সক্লামেশন মার্কস, এরপর ইটিসি ইত্যাদি ইত্যাদি সাইন তোমার থাকতে পারে। তো এরপরে চলে আসি ক্যাপিটালাইজেশন। এটা হচ্ছে যে আমাদের যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান এবং বিষয় এগুলোর নাম হবে। তো তোমরা তো জানো যে আমাদের যেমন 64টি জেলা আছে, তুমি জেলার নামগুলো লিখতে গিয়ে কি ফার্স্ট লেটারটা কি তুমি কি স্মল লেটার লিখবা? কখনোই না। আমি জানি তুমি ওখানে চট করে কিন্তু ক্যাপিটাল ইউজ করো। কোন একটা ব্যক্তির নাম, রহিম, করিম, যেটাই হোক না কেন, তুমি কিন্তু সেটা কি করো? ক্যাপিটাল লেটার কিন্তু ইউজ করো, ফার্স্ট লেটারটা। ওকে, তো জানিয়ে দিলাম ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, বিষয় এবং ইত্যাদি নামগুলো আমরা বড় হাতের অক্ষর লিখে থাকি। ওকে, শুরুতে আর কি চলে যাচ্ছি। ঢাকা বোর্ড 2024 সলিউশন পর্বে কোশ্চেন দেখতে পাচ্ছ। একটা কথা জানিয়ে রাখি, তুমি যদি পাংচুয়েশন মার্কস ভালোভাবে করতে যাও, 5-এ 5 পেতে যাও, তোমাকে অবশ্যই এর বাংলা অর্থ জানতে হবে, রিডিং স্কিল বেটার হতে হবে। নাহলে তুমি বুঝবে না যে কোনটা কার কথা, কে কোন জায়গায় গিয়ে কথা থেমে দিয়েছে, কে কে কথা বলছে, কয়জন কথা বলছে। তুমি কারো কথা বুঝবে না, ওলট পালট ভাবে তুমি বিরাম চিহ্নগুলো বসিয়ে যাবে, আর তো ভুলে যাবে। টিচার যখনই তোমার দেখবে যে দু একটা জায়গাতেই তুমি শুরুতেই ভুল করে ফেলেছো, তোমার প্রতি তার আইডিয়া হবে তুমি আসলে কেমন স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমি চলে যাচ্ছি, আমি এটা কিভাবে সলিউশন করছি। তোমরা প্রত্যেকটা পাংচুয়েশন মার্কস বোর্ড কোশ্চেন যতগুলো আছে ঠিক সেইভাবেই সলিউশন করার চেষ্টা করবে। ওকে, চলে যাচ্ছি। হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড ইসপ টেল? ইসপ বলতো হোয়াট কাইন্ড, কি ধরনের, অফ স্টোরিজ, গল্প। ইসপ কি ধরনের গল্প বলতো? কথাটা কি পরিপূর্ণ মনে হচ্ছে না? ওকে, যদি তুমি এটাও না পারো, তুমি অর্থ করতে পারছো না, তোমাকে আমি আর একটা বুদ্ধি শিখিয়ে দিই। সেইড আব্দুল্লাহ, এই যে সেইড আব্দুল্লাহ, সেইড টিচার, সেইড ফাদার, সেইড মাদার, সেইড সলিনা ইত্যাদি থাকতে পারে। এই সেইড তোমাকে বলে দিবে যে সেইডের আগ পর্যন্ত এই কথাটা একজনের একটি বাক্য। ওকে, তাহলে আমি এইটুকু তো বোঝাতে পারলাম যে তুমি বাক্য কিভাবে চিহ্নিত করবে। এক নাম্বার হচ্ছে তুমি যখন বাংলা মিনিং করবে তখন তুমি পাবে যে কথাটা কোথায় শুরু কোথায় শেষ হলো এবং এটা কোন সেন্টেন্সের মধ্যে আছে। আমাদের 5 প্রকার সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। এটার মধ্যে কোন বাক্য মধ্যে এটা পড়েছে তুমি কিন্তু বুঝতে পারবে তোমার যদি রিডিং স্কিল খুব ভালো থাকে। দেন তুমি ওটা পারো না, তারপরে তুমি কি করবা? এই যে সেইড আব্দুল্লাহ বললাম, তো সেইড, সে, সেস এগুলো থাকলে বুঝে নিবা এর আগ মুহূর্ত পর্যন্ত ওই বাক্যটা একজনের। ওকে, চলে যাচ্ছি। তো আমরা জানি প্রথম লেটারটা আমরা কি ক্যাপিটাল লেটার ইউজ করবো। এখানে বলছে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড ইসপ টেল। হোয়াটটা, ডাব্লিউটা কি, ডাব্লিউটা আমরা কি বড় হাতের দিব, আমি লিখে ফেললাম, ডাব্লিউ বড় হাতের লিখলাম, এইচ আর টি, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড
ইসব, এখানে ক্যাপিটাল লেটার ইউজ করাই আছে, এটার নাম AESOP, ইসব টেল। তারপরে আমার বাক্য যেহেতু এই পর্যন্ত শেষ, এখন আমি নির্ণয় করছি আমার WH ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হয়েছে এবং এটা কোনো একটা জানতে চেয়েছি ইসব কি ধরনের গল্প বলতেন। তার মানে একটা প্রশ্ন করেছি, আমি নিঃসন্দেহে ইন্টারোগেশন মার্কস এখানে দিয়ে দিব, এক কথায় প্রশ্নবোধক চিহ্ন আমি বসিয়ে দিব। এবং যেহেতু দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, আমি অবশ্যই এটাতে ইনভার্টেড কমা ইউজ করবো, কোটেশন মার্কস ইউজ করবো। এই যে দেখো আমি কিভাবে হোয়াইটের উপরে কোটেশন মার্কস দিলাম, আর টেল আমি যে শেষ করেছি এখানে কোটেশন মার্কস দিয়ে দিলাম। আচ্ছা, এই প্রশ্নটা যে করেছে, কে করেছে? সঈদ আব্দুল্লাহ। তার মানে আমার কিন্তু কথা শেষ হয়নি, আমি এই জন্য এখানে আবার লিখবো সঈদ আব্দুল্লাহ। আমার অবশ্যই আব্দুল্লাহ বড় হাতের লেখা আছে, ABDULLAH, আব্দুল্লাহ। শেষ, আমি এখানে ফুল স্টপ দিয়ে দিব। ওকে, এই পাশে কিন্তু ফুল স্টপ হবে। হ্যাঁ, তাহলে তোমরা প্রথম বাক্যটা কিভাবে লিখলাম বুঝতে পেরেছো, এটা কিন্তু ঢাকা বোর্ড 2024-এ আমি কোশ্চেনের সলিউশন করছি। দেন দেখি কি হবে। ফ্যাবলস, উপকথা বা নীতি কথা। প্রশ্ন করলো ইসব কি ধরনের গল্প বলতেন, আব্দুল্লাহ বলেছিল। এখন এখানে উত্তরে কি আসলো? ফ্যাবলস। রিপ্লাইড মিস্টার রহমান। মিস্টার রহমান জবাব দিয়েছিলেন, উত্তর দিয়েছিলেন ফ্যাবলস, উপকথা বা নীতি কথা। তার মানে ফ্যাবলস, তোমাকে যখন বলা হলো শর্ট সংক্ষেপে যখন কোনো একটা কোশ্চেন করা হবে, তোমার উত্তরটা কিন্তু কি হবে? সংক্ষেপ হবে। তো এখানেও সেও সংক্ষেপে উত্তর দিয়েছে ফ্যাবলস, উপকথা অথবা নীতি গল্প, ফ্যাবলস অর্থ। ওকে, আমরা এখন চলে যাচ্ছি। তার মানে এইসব কি ধরনের গল্প বলতো? নীতি গল্প বলতো ফ্যাবলস। আমি ফ্যাবলস কথাটা লিখি, অবশ্যই ফ্যাবলস একটা বিষয়, এই জন্য এটা বড় হাতের অক্ষর লিখবো, এফটা বড় হাতের করে দিলাম, FABLES। এটাতে কিন্তু আমার ইনভার্টেড কমা এখানে স্টার্ট হবে, দেন ইনভার্টেড কমা ক্লোজও হবে, এবং কথা শেষ হয়নি। কে বলেছে? রিপ্লাইড মিস্টার রহমান, এই জন্য এখানে নিচে একটা কমা ইউজ করবো। ওকে, আবারও বলছি, দেখো ফ্যাবলস কথাটা বলে কিন্তু সে থেমে গেছে। তো যেহেতু থেমে গেছে, সংক্ষিপ্ত উত্তর দিয়েছে, তো উত্তরটা আমার ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ থাকবে। এবং যেহেতু কথা শেষ হয়নি, রিপ্লাইড মিস্টার রহমান, এই জন্য আমি এখানে একটা কমা ইউজ করি। রিপ্লাইড আমার এটা স্মল লেটারে থাকবে, REPL। হ্যাঁ, ওকে, হ্যাঁ এটাই আছে, ঠিক আছে, REPLIED। দেখো কি করলাম এরপরে, রিপ্লাইড মিস্টারের এমটা বড় হাতের হবে, এখানে অবশ্যই একটা মিস্টারের পরে ডট দিতে হবে তোমাকে, এরপর রহমানের আরটা বড় হাতের হবে, RHMAN, মিস্টার রহমান দিয়ে এখানে ফুল স্টপ। আমার বাক্য শেষ। ভালো করে একটু বোঝার চেষ্টা করো। ইসব কি ধরনের গল্প বলতেন? সঈদ আব্দুল্লাহ বলেছিলেন ফ্যাবলস, নীতি গল্প। রিপ্লাইড মিস্টার রহমান উত্তর দিয়েছিলেন। ওকে, নেক্সট বাক্যে চলে যাই। তাহলে একটু রিডিং করি, আমার মধ্যে এই পর্যন্ত শেষ, আমি এখন এরপর বলবো, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট ফ্যাবলস আর, নীতি গল্প কি ধরনের গল্প, বা উপকথা কি ধরনের গল্প। এটা কিন্তু আবার একটা প্রশ্ন করে ফেললো, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট ফ্যাবলস আর, নীতি গল্প কি ধরনের গল্প। তার মানে আমি বুঝতে পারছি যেহেতু এখানে নো আছে, তো নো থেকে কিন্তু আলাদা, ওখানে কিন্তু উত্তর কিন্তু এটা। তার মানে আমি আর পর্যন্তই ধরে নিব এটা আমার আলাদা একটা কথা। এবং এখন আমি বুঝতে পারছি এখানে সাহায্যকারী ভাব দিয়ে শুরু হয়েছে, জু দিয়ে শুরু হয়েছে, এবং সাহায্যকারী ভাব দিয়ে শেষ হয়েছে। তো আমি কিন্তু বুঝতে পারছি, তুমি কি জানো হোয়াট ফ্যাবলস আর, উপকথা বা নীতি গল্পগুলো কি ধরনের গল্প। তার মানে এটা একটা প্রশ্ন, এটা প্রশ্ন। তো আমি এই জন্য ডিটা প্রথমে কি ডি বড় হাতে করে দেব। ডু ইউ KNOW know what fables are। তারপর এটা প্রশ্ন করেছে, তো প্রশ্নগুলি কি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আর যেহেতু এটা একজনের কথা, আমি এখন ইনভার্টেড কমা আবদ্ধ করে দিব, স্টার্ট ক্লোজ করে দিলাম, আর এখানে একটা কমা ইউজ হবে। কেন কমা? কারণ কথা শেষ হয়নি। কে বলেছে? কে জবাব দিয়েছে? হ্যাঁ, ইয়েস, এখানে আমাদের কমা হবে না, এটা যেহেতু প্রশ্ন করে ফেলেছি। ডু ইউ নো হোয়াট ফ্যাবলস আর, তুমি কি জানো নীতি গল্প কোন ধরনের গল্প। এখন দেখো আর একজন কি করছে, উত্তর দিচ্ছে। কি উত্তর দিল? নো। নিঃসন্দেহে এনটা ক্যাপিটাল লেটার হবে, নো, না, সংক্ষেপ প্রশ্ন, সংক্ষেপ উত্তর। ওই জন্য এখানে ইনভার্টেড কমা দুটো থেকে ক্লোজ করে দিয়ে, যদি কে বলেছে এদিকে বাকি আছে, যেন আমি কমা ইউজ করলাম। ভিডিওটা বড় হচ্ছে, একটু ধৈর্য ধরে দেখতে হবে তোমাকে, শিখতে গেলে সময় দিতে হবে। এরপর নোর পরে কি বলেছে? রিপ্লাইড আব্দুল্লাহ। অবশ্যই রিপ্লাইড আমার এটা এরকমই থাকবে, REPLIED, রিপ্লাইড। কে বলেছে? আব্দুল্লাহ এটা ক্যাপিটাল লেটার করে দিব, ABDULLAH, আব্দুল্লাহ। শেষ, আমি এখানে ফুল স্টপ করে দিলাম যে না, রিপ্লাইড আব্দুল্লাহ উত্তর দিয়েছিল না। মানে কি ধরনের নীতি গল্প সে জানে না। তো এখন ওয়েল, বেশ বা ভালো, এটা কিন্তু আরেকজনের কথা। কন্টিনিউড মিস্টার রহমান,
মিস্টার রহমান বলতেই থাকলেন, মিস্টার রহমান বলতে থাকলেন। তার মানে উনি কি ওয়েল বলেছেন, ওয়েলের ডাব্লিউটা আমি কি করে দেবো, ক্যাপিটাল লেটার WELL, এটাকে যেহেতু বেশ বা ভালো, এই জন্য আমি এটাকে ইনভার্টেড কমা আবদ্ধ করলাম। আমার কথা শেষ হয়নি, এই জন্য কমা ইউজ করলাম। কন্টিনিউড মিস্টার রহমান, CONTINUED, কন্টিনিউড মিস্টার রহমান। মিস্টার রহমানের তো তুমি জানোই, মিস্টার এমটা ক্যাপিটাল হবে, ওখানে একটা ডট দিব হবে, আর রহমানটা বড় হাতে করে দিব, RHMAN, মিস্টার রহমান। এরপর চলে যাই বাকি কথা দেখি কি বলছে। উনি যেহেতু কন্টিনিউ বলতে আছে, ফাবলস আর স্টোরিজ উইথ আ মেসেজ অর মোরাল, বলতেছে নীতি গল্প এমন এক ধরনের গল্প, উইথ আ মেসেজ, যেটা একটি বার্তা, অর অথবা মোরাল, নীতি কথা, অথবা নীতি কথা বা নীতি গল্প বা উপকথা, এরকমটা বলছে। তার মানে এটা একজনের একটা কথা, এটা একজনের একটা কথা, যেহেতু উনি কন্টিনিউস কোর্স করেছেন। তো আমি এখন লিখলাম ফাবলস, BLES, এখানে যেহেতু কথা একজনের, ওই জন্য আমি ইনভার্টেড কমা আবদ্ধ করে দিলাম, মানে স্টার্ট করলাম। এরপরে কি বলেছে, আর উপগল্প হচ্ছে বা নীতি গল্পগুলো হচ্ছে WITH উইথ আ মেসেজ, একটি বার্তা, অর অথবা মোরাল। এখানে কিন্তু আমার বাক্য শেষ, ইনভার্টেড কমা যদি স্টার্ট করেছে এখানে ক্লোজ করে দিব, আর আমার কথা শেষ, আমি ফুল স্টপ দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের 2-4টা শর্ট টেকনিক আছে, সেটা হচ্ছে যে আমরা সে এই জায়গাগুলো দেখে আমরা বুঝবো, আবার ইয়েস নো উত্তরগুলো যে দিচ্ছে এগুলো দেখে আমরা বুঝবো যে ওর আগে যে কথাগুলো আছে এটা একটা বাক্য, এবং ইয়েস নো যেগুলো থাকবে, যেমন এখানে ওয়েল ছিল, এটাও কিন্তু একটা উত্তর বা এটা একটা কথা, ওই জন্য ওগুলোকে আমরা ইনভার্টেড কমায় আবদ্ধ করলাম। তবে সব পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনে কিন্তু তোমাকে ইনভার্টেড কমা ইউজ নাও করতে হতে পারে, যদি একটা সাধারণ গল্প থাকে যেখানে কেউ কথা বলছে না, শুধু জাস্ট গল্পটার বর্ণনা দিয়ে আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু ইনভার্টেড কমা ইউজ তোমার আসবে না। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আমি এর জন্য দুঃখিত। জানি না কতটুকু শেখাতে পারলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই মূল্যবান একটা কমেন্ট রেখে যাবেন, সেটা শিক্ষার্থী হও আর অভিভাবক হন। তো পরবর্তী যে গ্রামার তোমাদের দরকার বা প্রয়োজন, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি সেই গ্রামারটা সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকো। ভুল ত্রুটি যদি হয়ে যায় অবশ্যই কমেন্টে রেখে গেলে আমি উপকৃত হতাম, নিজে সংশোধন হতাম। ওকে, আল্লাহ হাফিজ, বিদায় নিচ্ছি। ইংলিশ বেসিক ল্যাঙ্গুয়েজ ক্লাস উইথ জসিম স্যার। আল্লাহ হাফিজ।